বাইরে এসে যে স্লাইডার দাও বাইরে এসে তার মধ্যে আমি শুয়ে রয়েছি, শুয়ার পরে তখন হঠাৎ করে একটু ওদের আওয়াজ পাইছি, এত বা মনে হয় এরকম একটা হওয়ার পরে আমি চোখ খুলছি, চোখ খুলে দিয়ে ওরা 4 জন দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় রওয়ার সাথে সাথে আমি একটু চিল্লাচিল্লি করছি, উবিয়ে আমার উপরে যায় সে ওরা হামলার সৃষ্টি করছে, আমার সারানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তারপরেও আমি কথা বলার অনেক চেষ্টা করছি, মানে নাই, এখানে ঘুষি দিছে, ওইখানে ঘুষি দিছে। তারপরে ওই লাগে যে আমি একটু চিল্লাচিল্লি করার চেষ্টা করছি, তারপরে এখন জায়গায় ধরছে, আমি তখন মুখ বন্ধ না করে পারলাম না। পরে মুখ বন্ধ করার সাথে সাথে আমার পিছন দিক দিয়ে হাত নিয়ে বান্ধা ফেলাইলো, পা বান্ধা ফেলাইছে, আমার উপরে ওরা 2 জন বসে রয়েছে। তারপরে ওই লাগে যার একজনে মুখ কষ্ট লাগাই, চোখ মুখ সব কষ্ট লাগাই আমার উপর করে ফেলাই রাখছে। আবার ওইদিকে আমার ওয়াইফ শুয়ে রয়েছে, ওরও যে সেটাই লাগে যে গলা চিবিটা ধরছে, গলা চিবিটা ধরার পরে ও কথা বলতে পারে না, ওরও হাত বান্ধা ফেলেছে, পা বান্ধা ফেলেছে। তারপরে ধরেন ওই জায়গায় যে ওকে জিজ্ঞেস করতেছে কোন জায়গায় কী আছে না আছে এগুলো সব দেওয়ার জন্য। ও বলতেছে যে কোন জায়গায় চাবি আছে, কোন জায়গায় চাবি আছে, সব নিয়ে যান, আমার কোনো ক্ষতি করেন না, টাকা পয়সা যা আছে সব আমরা নিয়ে যাই, কিন্তু কোনো ক্ষতি করেন না আপনারা, আমার মেয়ে দুটা মেয়ের কোনো ক্ষতি করেন না, আমার হাজব্যান্ডের কোনো ক্ষতি করেন না, সে বলছে। আমি তো শুনতেইছি, আমাকে তো উপর করে পালাই রাখছে, হাত পাও বেঁধে চোখ মুখ বেঁধে পালাই রাখছে। এইভাবে থাকার পরে তারপরে ওরা ওই একটু কোনো কিছু বের করে দিতে দেরি হলে পারে এমনি আমার ওয়াইফে বেরে মারতেছে। আর আমি যদি ওইখান থেকে একটু কথা টথা বলতে নেই, আমারও ওই পিঠের উপর তো বসে রয়েছে, তখন আমারও ঘুষি মারে। তবে এইভাবে নির্যাতন সহ্য করে প্রায় জায়গায় যতটুকু পারছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো ওরা তছনছ করছে। 1টা 1:30টার দিকে বিকেল, 3টা 3:30টার দিকে ওরা বের হয়ে গেছে, সব কিছু এবং কি হুমকি দিছে আমার মেয়েকে মাইরা ফেলাবো, তুই যদি বেশি কথা কস বা কোনো কিছু যদি বের করে না দেস, তার ছোটো মেয়ে বের করে আইডিয়া টিম মেয়েরা আমি নিয়ে যাবো গা। ছোটো মেয়ের গলার মধ্যে চুরি ধরছিল, ছোটো মেয়ে আতঙ্কে এখন পর্যন্ত সে অসুস্থ হয়ে গেছে, বমি করতেছে, ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আমাকেও অনেক বিষয়ছে, আমার দাঁত টাত এগুলো সব বড় বড় করে দিচ্ছে, এখনও ওষুধ পাতি খাইতেছি এবং আমরা তাই এক্সরে করবো, এক্সরের জন্য রিপোর্ট দিচ্ছি, এক্সরে করি নি। আমার ওয়াইফেরও জায়গায় মধ্যে যত্ন করে ফেলছে, শরীরে যত্ন করে ফেলছে, উনি ওষুধ খেতেছে, ট্রিটমেন্ট করে আসছি আমরা সবাই। এখন এই পর্যন্তই আমি বলতে পারবো, এই পর্যন্তই আমি দেখছি, কারণ যখন ওরা বের হয়ে গেছে, আমার রুম থেকে বের হয়ে গেছে, তখন ওই লাগে যে আমার ওয়াইফে আমার রুমে তোর পেরে যায়, সেটা এই তোর আটকে দিয়ে সেটা আমি আমার এই শরীরে সবাই ডাকি আরাম করেছি। ডাকাডাকি করার পরে কতক্ষণ পরে ওই লাগে ওই আমার শরীরটা বের হয়ে আসছে, বের হয়ে আসলে পরে তখন দেখি যে ওরা নাই। মোটামুটিভাবে এই দরজাটা খুলে এই দরজা ওরা রাস্তাটা ক্লিয়ার করতে যাওয়ার জন্য বের হয়, এই যে সিঁড়ি কোঠার দরজাটা ক্লিয়ার করছে। ক্লিয়ার করে সেটা আমার পিছন দিকটা দরজা দ্বারা বের হয়ে গেছে, ওরা সামন দিকটা বের হতে পারে না, কারণ সামনে তালা ছিল, 2টা তালা ছিল এবং এখানে অনেক লাইট টাইট লোকজন সমাগম ছিল ওই মোল্লার মোড়ের ওই দিক দিয়ে, সেই জন্যই মনে হয় ওরা ওই দিকটা যেতে পারে না, আমার বাড়ির পিছন দিক দিয়ে ওরা এই বক্সরের দিকটা চলে গেছে আমার ধারণা। আমার চাচা, আমার ছোট চাচা, তো আমি রাত্রে বাসায় ছিলাম, আমার 3টার দিকে ফোন আসলে বলতেছে যে ডাকাতি হয়েছে। আমি এসে দেখি যে চাচি কান্নাকাটি করতেছে, এসে দেখি যে মুখ টুক বাঁধা ছিল ওনাদের, দেখছি যে কস্টিপ দিয়ে এখানে কলম দেওয়া ছিল, লাগানো ছিল, তো অনেক চিকাচিকি করতেছে। এসে দেখি যে ওই পাশে জানালা কাটা, আর যে বেডরুমে ছিল মাস্টার ছিল ওই বেডরুমের সব কিছু এলোমেলো, তো সবাই এসে চিকচিকিটা এইটুকু পর্যন্ত আমি দেখছি এসে। তারপরে দেন আসার পরে সকালে ওনাদের নিয়ে হসপিটালে গেছিলাম। অনেক নগদ টাকা নিচ্ছে, 7,000 টাকার স্বর্ণ অলঙ্কার ছিল, এইগুলি নিচ্ছে, এইগুলি নিচ্ছে, আর কিছু নেয় না। এখানে ডিভাইস ছিল, অনেক কিছু ছিল, ল্যাপটপ ছিল, আইপ্যাড ছিল, তারপরে ফোন ছিল, এগুলো কিছুই ওনারা টাচ করে নাই, জাস্ট শুধু এগুলি নিচ্ছে, টাকার অলঙ্কারগুলি নিচ্ছে। মামার বাড়িতে চিন্তাই হয়েছে, পরে আসলাম, পরে দেখলাম যে ওদেরকে তছনছ করছে, তছনছ করে সব কিছু নিয়ে গেছে।
টাকা ছিল, সোনা ছিল, আবার ওই যে আমার মামার ছোট মেয়েটাকে মানে কি করছে, ভয় দেখাইছে, সে ভয়ে আতঙ্ক হয়ে অনেক ই করতেছে। সবাই দেওয়া হইলো না পর্যন্ত।